আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অমর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশায় ভারত। শেয়ার বাজার সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্যমন্ত্রীর আশ্বাস। এবং ভাষার মাসের প্রথম 18 দিনে ডিজিটাল ইকোসিস্টেমে 112 কোটি দর্শক শ্রোতার কাছে পৌঁছেছে চ্যানেল আই। নতুন মাইল ফলক স্পর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ভাষার মাস ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে রাজধানীসহ সারা দেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। শ্রদ্ধা ও ভালোবাসায় রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে 21শের শ্রদ্ধার কর্মসূচি শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, শহীদ মিনারের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। শহীদ মিনারে আগামীকাল যে মহান ভাষা দিবসকে ঘিরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেখানে পরিচ্ছন্নতার পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়গুলো মূলত নিশ্চিত করা হচ্ছে। এখন আমরা যেই বরকত তরুণের সামনে দাঁড়িয়ে আছি, আমরা সকলেই জানি যে শহীদ বরকত কিন্তু ভাষা আন্দোলনে নিজের জীবন দিয়েছেন এবং যেই ভাষা আন্দোলনে এরকম বরকতের মতো অনেক শহীদের কারণেই কিন্তু আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলা ভাষা। এবং এই 21শে ফেব্রুয়ারি আমি যদি বাংলা তারিখে বলি তাহলে 8ই ফাল্গুন এবং আগামীকালও 8ই ফাল্গুন এবং এই দিনটিতে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে যথারীতি 12টা থেকে অর্থাৎ প্রথম প্রহর শুরু হবে আজ মধ্যরাত 12টা থেকে শুরু হয়ে 21শের গানের মাধ্যমে যে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমাদের সকলের পছন্দের প্রিয় গানটি দিয়ে শুরু হবে। এবং তারপরেই কিন্তু রাষ্ট্রপতি আসবেন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তারপরে প্রধান বিচারপতি এবং আমাদের এই যে সংসদের বিরোধী দলের যে প্রধান জামায়াতের আমির হয়তো আসতে পারেন বা জামায়াতের পক্ষ থেকে আসবেন এবং তারাও শ্রদ্ধা জানাবেন। এবং একই সাথে রাষ্ট্রের যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, এই বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ মিনারে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একটা বিষয় বলে রাখি যে এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমাদের বাঙালি এক সংগ্রামের সূচনা হয়েছিল এবং তারই সূত্রপাত থেকে ধরে আস্তে আস্তে এই যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশে আমরা আজ বসবাস করছি, এর সূত্রপাত কিন্তু ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। খুব কম সময় বাকি আছে, আর হয়তো 3 ঘন্টারও বেশ কম সময় বাকি আছে এই প্রথম প্রহর শুরু হতে। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধা এবং তাদের প্রতি যে তাদের আত্মত্যাগের যেই মর্যাদা, সেই শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। আমার কাছে এই ছিল সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি মাতৃভাষা বাংলা সহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
1952 ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে মাতৃভাষা বাংলার মর্যাদা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 21শে ফেব্রুয়ারি জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আব্দুস সালাম, রফিকুদ্দিন আহমদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। 21-এর এই রক্তাক্ত পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। ভাষা শহীদ এবং 71 সালে স্বাধীনতা অর্জন এবং 2024-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে অন্যান্য সংবাদ। সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই সময় তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। টেলিফোনে দুই দেশের সরকার প্রধান শুভেচ্ছা বিনিময় এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভারত বাংলাদেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিতে দুদেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনে জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। চিঠিতে ভারতের পক্ষ থেকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। The Prime Minister of Bangladesh. The letter that was handed over underlined India's commitment to support democratic, progressive and inclusive Bangladesh. শপথ নেয়ার পর নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রীদের দেয়া হচ্ছে উষ্ণ অভ্যর্থনা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ার বাজার সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। আর নিত্য পণ্যের দাম সহনীয় রাখার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। শপথের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছুটে গেছেন নিজ নিজ এলাকায়। তাদের বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রাম সফরে আমির খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে শেয়ার বাজার সহ অর্থনীতিতে বিপ্লবিক পরিবর্তন ঘটাবে বিএনপি। সবকিছু মিলিয়ে আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশের শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়ায় গেছেন। সাধারণ মানুষের ভালোবাসার পাশাপাশি প্রশাসন থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে কচুয়া থেকেই। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে। সিলেট সফর করছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে পৌঁছালে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। পরে তিনি বলেন, সিলেটের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়ন করবেন। সিলেটের জন্য যে পরিকল্পনা, এই দীর্ঘ নির্বাচনী প্রচারণার সময় আমি আমার প্রত্যেকটা বক্তব্যে এটা উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে আগামী 5 বছরে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ এলাকা সিরাজগঞ্জ সফর করছেন। সেখানে পৌঁছালে মন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অগ্রাধিকার
রমজান মাস ভালোভাবে চালানো। এখন আমার কাছে প্রায়োরিটি এইটাই, এই রোজাটাকে ভালোভাবে চালানো, আর এই সামনে যে কৃষি মৌসুম আর গ্রীষ্মকাল এই দিকে ট্যাকল দেওয়ার জন্য। এটা খুব ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে ব্যস্ত সময় পার করছেন। রাজশাহীর সার্কিট হাউসে বিভাগীয় কর্মকর্তাদের সাথে রাজশাহীর নানা সংকট নিয়ে মতবিনিময় সভা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করা, কোনো শাসন নয়, আমরা জনগণের সেবা করতে। নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা এই কর্মচাঞ্চল্য যেন থাকে পুরোটা সময়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। সদস্য ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সময় নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন ও নিজেদের দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চান দুই মন্ত্রী। প্রেস ক্লাবের সভাপতি কবির হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আই-এর বার্তা প্রধান শাইখ সিরাজ সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভাষার মাসে নতুন মাইল ফলক স্পর্শ করেছে চ্যানেল আই। টিভি পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মে মাসের শুরুতে রেকর্ড সংখ্যক দর্শক শ্রোতা চ্যানেল আই-এর সংবাদ ও বিনোদনমূলক কন্টেন্ট দেখেছেন। মাসের প্রথম 18 দিন নির্বাচন ও নতুন সরকারের তথ্য জানতে বাড়তি আগ্রহ ছিল মানুষের। বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। 27 বছর আগে বাংলা ভাষার প্রথম ডিজিটাল চ্যানেল হিসেবে চ্যানেল আই-এর যাত্রা শুরু। ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেল আই ছুঁয়েছে নতুন মাইলফলক। বাংলাভাষী মানুষের প্রিয় চ্যানেলটি ফেব্রুয়ারির প্রথম 18 দিনে ডিজিটাল ইকোসিস্টেমে 112 কোটি দর্শক শ্রোতার কাছে পৌঁছেছে। চ্যানেল আই ডিজিটাল বিভাগের পরিসংখ্যান বলছে, এই সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও ওয়েবসাইটে চ্যানেল আই-এর কন্টেন্ট দেখা হয়েছে 67 কোটি বার। চ্যানেল আই-এর কন্টেন্ট যে দর্শকদের দীর্ঘ সময় ধরে রাখতে পারছে সে তথ্য দিচ্ছে ওয়াচ টাইমের হিসাব। ফেব্রুয়ারির শুরুর 18 দিনে দর্শকরা চ্যানেল আই-এর পর্দায় যে কন্টেন্ট দেখেছে তার ভিউ টাইম 1,16,506 দিন বা 319 বছর। পরিসংখ্যান দেখাচ্ছে নির্বাচনের খবর ও ছুটির দিনের বিনোদন, এই দুয়ের সমন্বয়ে কোটি কোটি দর্শক সময় কাটিয়েছে চ্যানেল আই-এর পর্দায়। ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে চ্যানেল আই-এর কন্টেন্টের সবচেয়ে বেশি দর্শক ছিল ফেসবুকে। 18 দিনে চ্যানেল আই-এর ভেরিফাইড পেজগুলোতে রিলসের ভিউ হয়েছে 61 কোটি বার। ইউনিক ভিউয়ার ছিলেন 9 কোটির বেশি। নতুন যুক্ত হয়েছেন 4.25 লাখ ফলোয়ার। ফেব্রুয়ারির শুরুতে শুধু চ্যানেল আই-এর প্রধান ফেসবুক পেজে ভিউ এসেছে 53 কোটি 45 লাখ, যা স্বাভাবিক সময়ের চেয়ে 159% বেশি। ওয়াচ টাইম ছিল 56,343 দিন। ফেব্রুয়ারির প্রথম 18 দিনে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলগুলোতে ভিউ ছাড়িয়েছে 5 কোটি 10 লাখ। ভিডিও কন্টেন্টের পাশাপাশি বিস্তারিত সংবাদের জন্য পাঠকরা ওয়েবসাইটে ভিজিট করেছেন চ্যানেল আই অনলাইন। ওয়েবসাইটে চ্যানেল আই-এর নিউজ পড়েছেন 48 লাখ পাঠক। গুগল অ্যানালিটিক্স অনুযায়ী একজন পাঠক গড়ে 3 মিনিট 47 সেকেন্ড সময় কাটিয়েছেন চ্যানেল আই-এর ওয়েবসাইটে। পাঠকরা মূলত নির্বাচনের ফলাফল, মন্ত্রিসভা গঠন এবং সমসাময়িক বিশ্লেষণগুলো খুঁটিয়ে পড়তেই বেশি আগ্রহ দেখিয়েছেন। বরাবরের মতো শীর্ষে আছে চ্যানেল আই। নির্বাচনের সময়ও এর ব্যতিক্রম ছিল না। এর বাইরে চলচ্চিত্র, নাটক, সংবাদ আর খেলা দেখতে চ্যানেল আই-এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রতিদিন সময় কাটাচ্ছেন গড়ে 1.5 লাখ মানুষ। এগুলো শুধু একটি সংখ্যা না, চ্যানেল আই-এর সঙ্গে দর্শকের সম্পর্ক আর আস্থার ছবিও। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি।
এবং বিরতির পর্যায়ে থাকছে 10 দিনের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। হামলা হলে মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ও অবকাঠামোয় পাল্টা আক্রমণে তেহরানের সতর্কবার্তা। সবার আগে গ্যাস সংকটের সমাধান করাই প্রধান লক্ষ্য এবং এই নিয়ে কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। পবিত্র জুমার নামাজ আদায় শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই কথা জানান তিনি। বলেন, রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নির্মূলের পাশাপাশি চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে বিএনপির পূর্ব পরিকল্পনা ও প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। সময়ের সাথে সাথে ঢাকা 7 আসনের জনভোগান্তি ও জনদুর্ভোগ কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। কথা দিয়েছি এবং কথা রাখবো। আশা করি তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে গ্যাস, যানজট, পয় নিষ্কাশন, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত ব্যবসায়ী সংগঠনদের সাথে আলাপও করেছি, যানজটের ব্যাপারে মিটিং করেছি। চকবাজারে যারা ব্যবসায়ীরা বড় বাপের বলা ইফতার বাজার বসিয়েছে, যাকে জিজ্ঞেস করেন কোনো চাঁদাবাজি আসছে কিনা, আপনি তাহলে বুঝতে পারবেন চাঁদাবাজ আমি নির্মূল করতে পারবো কি পারবো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। অমর 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশায় ভারত। শেয়ার বাজার সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্যমন্ত্রীর আশ্বাস। এবং ভাষার মাসের প্রথম 18 দিনে ডিজিটাল ইকোসিস্টেমে 112 কোটি দর্শক শ্রোতার কাছে পৌঁছেছে চ্যানেল আই। নতুন মাইল ফলক স্পর্শ। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।